সাহেব এমন একজন শিল্পী ছিল, মানে স্ক্রিপ্টটা কি ছিল উনি কিন্তু সেটা খুব কম ফলো করতো। উনি নিজে থেকেই কিন্তু একটা ডায়লগ বানিয়ে বলতো। সে দেখো তখন আর্টিস্ট যখন ছিলাম তখন মানে এমন সময় এমন একটা কিছু করে ফেলতো, তখন আসলে হেসেই ফেলতাম, শুটিং এর সময় হেসে ফেলতাম। তখন আবার শর্টটা এনজি হয়ে যেত, আবার শর্ট দিতে হতো। তো আসলে উনি এমন একজন গুণী অভিনেতা, ওনার কাছ থেকে কিন্তু অনেক মানে অভিনয় শিখেছি, অনেক কাজ শিখেছি, কিভাবে কমেডি চরিত্রগুলো করা যায়, এই অভিনয়গুলো তার কাছ থেকে শিখেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি আসলে এই কথাটা আমি আসলে বলতে চাচ্ছি না, তারপরেও বলবো হচ্ছে এই জন্য বলবো, নাসরিনকে চিনেছি কিন্তু দিলদার সাহেবের জন্য। এই এই সিনেমা, এই চলচ্চিত্র এবং হচ্ছে দর্শক যারা চিনেছে সবাই কিন্তু দিলদারের নাসরিন হিসেবেই কিন্তু দর্শকরা চিনেছে। কাজ করেছেন এবং আপনার কাছে কখনো মনে হয়েছিল কিনা উনি যেরকম সারাক্ষণ বলতে থাকেন আমি নায়িকা হতে পারতাম, আপনার ওই আক্ষেপ আছে কিনা? আমি যে আজকে যতটুকুই শিল্পী হতে পেরেছি, আমি এটাতেই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে দর্শক আমাকে চেনে। আমি নায়িকা হতে পারলাম কি পারলাম না সেটা কোনো কথা না, দর্শক আমাকে চেনে, আমি জেসমিন, আমাকে দর্শক চেনে, দেখে আমার সাথে কথা বলে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর নায়িকারা হচ্ছে অনেক সময় অনেক নায়িকারা এসে সিনেমা করে বেশি দিন টিকতে পারে না তারা, কিন্তু আমরা কিন্তু টিকে গেছি এখন পর্যন্ত সেই দিলদার সাহেবের সাথে কাজ করে, এখন পর্যন্ত সেই কাবিলা ভাইয়ের সাথে কাজ করছি, আর হচ্ছে মানে এখন পর্যন্ত কিন্তু সেই আপনারা বলেন সেই 90 পর থেকে কাজ করে এখনো যে টিকে আছি, এটাই আল্লাহর কাছে অনেক অনেক হাজার হাজার লাখ শুকরিয়া। আমাদের সাথে কিন্তু অনেক নায়িকারা কিন্তু নেই, কিন্তু আমি রয়ে গেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।